তোমারে যে এত তেল মারে, পিছলাইয়া গড়াইয়া কবরের দিকে যাইতে পারো না বুড়ি? আপনার স্বামী দালাল মারফত আপনার পেটের বাচ্চা আমার কাছে বিক্রি করে দিয়েছে। মেয়ে হলে 5 লাখ টাকা আর ছেলে হলে 7 লাখ। দাদাভাই নিজের মায়ের রাখছে, তবুও দাস না এই শহরের মানুষের মুখে মুখে দাদাভাইয়ের নাম নেওয়া বেচা বিক্রি হয়। আমার পীড়িতের মানুষের পকেট থাকবো গরম, ঠান্ডা জিনিস আমি পছন্দ করি না। মা, মারে কেমন আছো তুই? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি তোরে মা। মা, তুমি লজ্জা পাও না, তুমি যা করছো খুব ভালো কাম করছো। আমি শুনে খুব খুশি হয়েছি। তোমার আর তমালের জীবন কি একলা জীবন? ও মা, তমাল কই? আমার ভাই তমালটা কই? ওরে দেহনের লেগা মনটা একদম পাগল পাগল হয়ে গেছে। তমালের কথা তুই শুনোস নাই মা? কি হলো? মারে আমাকে তমাল তো আর নাই রে মা। নাই নাই মানে? নাই মানে কি মা? এই যে দেখো মা, তোমার লেগে স্নান পাইড়ে আনছি। আ করো, আ আ। না আমি খাবো না। মা খায়ালো, আমার গরুগুলারে ঘাস দিতে চাই তুমি। না আমি তোরাতে আর খাবো না। কি বিপদ? আমি আবার কি করলাম? তুই আমার পুতুল সোনার আয়না দেস না, আমার বউনের আয়না দেস না। তোর কাছে আমার কথার কোনো দাম নাই। এটা তুমি কি কইলা মা? সারা দুনিয়া একদিকে আর তুমি একদিকে, তাও তোমার দাম বেশি। লও মা, খায়ালো। না তুই আমার বুলায় বেলায় খাওয়াইতে চাস, আমি খাবো না। কি হয়েছে? আম্মু রাগ করে আছো মনে হচ্ছে। হ্যাঁ খুব রাগ হয়েছে। কেন? আমার হাতে খাইবো না। নিশ্চয়ই তুমি আম্মুকে বকা দিয়েছো। না আমি কইছি আমার পুতুল সোনার আয়না দিতে, আমার বউরে আয়না দিতে। এই যে বউ তো চলে আসছে, আর পুতুল সোনাকে আমরা দুজন মিলে খুঁজে বের করব। তাহলে তুমি এখন প্লিজ খেয়ে নাও আম্মু। সত্যি? তাহলে তুই আমারে খাওয়াই দেবো, আমি তোর হাতে খাবো। আচ্ছা পিয়াস, খাবারটা আমার হাতে দাও। নো খাও, আমার গরুগুলারে ঘাস দিতে চাই তুমি। কি মজা, আমি বোরাতে খাবো। দেবো তুই আমার খাবার দে। কি মজা, আমি বোরাতে খাবো। বউ তুই আমার খাবার দে। একটা গল্প জানোস? আমার পুরো আমার গল্পকে ঘুম পাড়ে। একটা রাজা, একটা ডাইনির গল্প। একটা রাজার মা আছে, অনেক মজা করে ঘুম পাড়ায় গল্পকে। শেষ দেখা দেখতে পারলাম না। এখন আমার কে আপা হয়ে ডাক দিব? আপা, আপা আমি তমাল। তমাল, আমার তমাল, আমার তমাল। আপা তোমার তমাল এখন বড় হয়ে গেছে, কি বুঝলাম? আয় তোরা, তোরা আমার বুকে আয়। আয় বাবা, আয় মা।
তোদের এই ভাই বোনের আদর ভালোবাসা দেখে আমার বুকটা ভরে গেল বাজার। আমার আরেকটা মেয়ে হয়েছে, এখন আমার আর কোনো দুঃখ নাই। আমরা সবাই সুখে শান্তিতে জীবনযাপন করব। ভাই ভাই দেখেন তো মেয়েটা দেখছেন নাকি? না ভাই দেখি নাই। ভাই মেয়েটা প্রেগনেন্ট। দেখি নাই তো ভাই। কি কোন ভাই? ভাই ভাই দেখেন তো মেয়েটা দেখছেন নাকি? দেখেন নাই? জামান ভাই এমন করে মোবাইলে কারে খুঁজতেছে? আরে কই আরে না, আরে খুইলা কর। আমরা আমরা ভাই ব্রাদার, বল সমস্যাটা খুইলা কর। তোর ভাবিরে খুঁজে পেতেছি। খুঁজে পাইতেছেন না ভাই? কারে খুঁজে পাইতেছেন না? আরে তোর ভাবি তোমারে। ভাবিরে খুঁজে পাইতেছেন না মানে কি? আপনি বিষয়টা বুঝতেছেন? আরে হ বেটা, গতকালকে ঘরে ফিরে দেখি ঘরে তালা, তারপরে সারা রাত আর ঘরে ফিরে। ভাবির মোবাইল? আরে মোবাইল তো আমি আগে ভেঙে ফেলাইছি। ভয়ঙ্কর ব্যাপার। এখন কেউ বুঝতে পারতেছেন আপনি? যেমনে কইরা হোক ভাবিরে খুঁজে বাইর করেন, থানা পুলিশ হাসপাতাল যেমনে কইরা হোক। আমি ওরে পাগলের মতোই খুঁজতেছি। জামান ভাই, ভাবির পেটের বাচ্চা কিন্তু বিক্রি করা, সিন্ডিকেট কিন্তু খায় ফেলায়। সন্ধ্যা পা জানার আগেই যেমনে করে হোক ভাবিরে খুঁজে বাইর করেন। তুই আমার প্যারা না দিয়ে আমার লগে একটু খোঁজ। ভাই চলেন না কেন? চলেন চলেন। চলো, তোমার এলে আজকে দূরে কোথাও ঘুরতে যাবো। তোমার যা খাইতে মন চায় আমারে খালি কইবা, আমি হেডেই খাও। কি বুঝলা? ওরে আল্লাহ, আজকে তোমার এত খুশি লাগতাছে কেন? বুড়িরে দেখছি রাইতে তোমার টাকার বান্ডিল দিতে, টাকা উড়ানের লিগা পাগল হয়ে গেছো দেখতাছি। আরে না না, আমার খুশির কারণ তো অন্য কিছু। ঘরে কি আরেকটা নতুন বউ আইছে নাকি? কি যে কও না তুমি, আমার বই নাই। তুমি আবার বোন পাইলা কই? তোমার আব্বা বিয়ে করছে তো নতুন, 1 মাসও হয় নাই, এর মধ্যেই বোন। কি কও তুমি সব? মাথা ঠিক আছে? তাইলে তমাপার কথা কইতাছো? হ্যাঁ, তোমার কথা কই। আচ্ছা, তমাপা সবকিছু মাইনা লইছে? মাইনা নিছে না শুধু, হ্যাঁ তো আমারে তমালের জায়গা দিয়ে একদম ছোট ভাইয়ের মতো আপন কইরা লইছে। সত্যি এটা খুশির খবর। তাইলে চলো আজকে সারা গ্রাম ঘুইরা তোমার পকেট ফাঁকা কইরা তারপর বাড়িতে ফিরবো। বাবা ঠিক আছে। তোমাকে ভালোবাসার সুখ আমি চাই আমার রোজ হোক, এভাবে তোমায় নিয়ে আমি তোমার হয়ে কেটে যাক শত সহস্র যুগ, কেটে যাক শত সহস্র যুগ। আজ থেকে নতুন খেলা শুরু। সামনে ঝড় আইতেছে রে হাসু। একদম জানে মেরে ফেলাম, প্রয়োজনে ভাই চিনবো না। মহিলা মেম্বার শেফালি গুম, তোমরা আমাকে ক্ষমা করিয়া দিও। আমি কোনো সাক্ষী রাখি না। শুকর তুমি বুঝবে যেদিন সেদিন আর আমি থাকবো না, থাকতে ভালোবাসা বুঝলে না। শান্ত টার্গেট শুকুর। এই আনন্দ বুক তোমার, পকেট নিন না। এমনি খারাই থাকলে মেম্বার গিয়ে তো সুইটা যাইবো। চাইলে ওরা আজকে খাইয়া দিতে পারেন। সম্পর্কের যন্ত্রণার গভীরতা তুমি বুঝো। আমার কাম শেষ, তোর পাশাও শেষ।
আমি আনন্দপুরের সব ক্ষমতা তোমার উপহার দিই। নতুন পরিকল্পনা মাতবর সাহেবের কাছে কিন্তু বিচার দেবো। আরে বাবা রে বাবা, বাসায় রাখছো নাকি গ্যাস? গুম হয়েছে খোঁজ করেন, তাই এখানে কেন? কাপুরুষ আমার সব ক্ষমতা তো যারে পামু তারই কামড়ামু। আমি কেন অপরাধী পুইরা প্রেম আগুনে। একদিন তো মরে যাইতেই হইব। কেউ আগে কেউ পরে, যেমন তুই আজকা। ওয়ালাইকুম আসসালাম। দেখছেন চেয়ারম্যান সাহেব, এই বয়সে বিয়া কইরা বইয়ের আসলের তলায় বয়ে রয়েছে। বুড়া বয়সে ভীমরতিম বুঝি এইটারই কয়। থাম। কিরে নাজু, দোকান খোলস নাই? দোকানে যাস না? দোকান খুলে আর কি করব, সব লেনদেন তো এখন ঘরে। না চেয়ারম্যান সাহেব, ঢাকা থেকে মায়া ডাইছে তো, তাই ভালো মতো বাজার করে আনলাম। মাইয়া? কার মাইয়া? মায়া জন্ম কি আগেই দিয়ে রাখছিলেন নাকি? এই খাজা, মুখে লাগাম দিয়ে কথা বল। কইব, তার আগে তোমার লগে কথা কইতে চাই। তোমার আইতে কর। তোমা তোমা এই তোমা, আসসালামু আলাইকুম চেয়ারম্যান চাচা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমি আছি ভালোই। তোর খবর কি? কি যে কোন চেয়ারম্যান সাহেব, তমা আপা ভালো থাকে কেমনে? গ্যারামে আইসা দেহে তার এই অসহায় মারে এই বুইরা জোর করে ধইরা বিয়া করে ফেলাইছে। এর জন্য তো শরমে তমা আপা ঘর থেকে বাইর হইতেছে না। কিরে তোমা, আদায় যা কইতাছে কি হাসা? তমা আপা, আপনি ডরায়েন না, সত্যি সত্যি কন। চেয়ারম্যান সাহেব আপনার লগেই আছে। এই বুইরা যদি জোর কইরা আপনার মারে কিছু কইরা বিয়া কইরা থাকে, তাহলে খালি আপনি কন। এই বুইরারে মুখে চুনকালি লাগায়া জুতার মালা গলায় দিয়া সারা গ্যারাম ঘুরামু, তারপর হ্যার বিচার হইব। আমার আব্বা সম্বন্ধে যদি আর একটা বাজে কথা কস, তোর জুতা দিয়ে পিড়ায় তোর মুখের চামড়া উড়াইলাম, হারামজাদা। তোমা, এই গ্রামের ভালো মন্দ দেখার দায়িত্ব আমার। রাজু আর তোর মা যা করছে একলা একলাই করছে, আমার করে জিগায় নেই। এই বিয়াতে তোর মত আছে কিনা সেটা জানার জন্য আইছি। আমার মা যেটা করছে আমি খুব খুশি হয়েছি, আর যে এখন আমার আব্বা হইছে তার আমি ছোটবেলা থেকে জানি এবং চিনি। আর এই সময়ে সেই বিপদে আমাগোর পাশে সে যেমনে দাঁড়াইছে, এটার লেগে তার কাছে আমরা সারা জীবন কৃতজ্ঞ থাকবো। থাক, তোরা যদি এইভাবে থাইকা ভালো থাকতে পারোস, ভালো থাকবি, আমার তাতে অসুবিধা কি? চেয়ারম্যান সাহেব, ঘরে মিষ্টি আছে, মিষ্টি খায়া যান। আপনার মিষ্টি আপনার নতুন বউরে খাওয়ান। এই বয়সে মিষ্টিও তো মিঠা লাগার কথা না। এগুলো এখনো ভালো হয় নাই আব্বা? না রে মা, তো ও ভালো মন্দ নিয়ে আমাকে কোনো আসে যায় না। আমরা ভালো থাকলেই হইল। তোমার উপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে, তুমি আমাকে ভালো রাখবা। আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া হইল এই বয়সে আইসা আমি আমার মারে খুঁজে পাইছি। হ্যাঁ, আর আমি তোমারে মায়ের মতোই যত্ন করে রাখবো আব্বা। কি হয়েছে আজকে তোমার আকাশে? তবুর মুখে দুশ্চিন্তা দেখা যাচ্ছে। সবসময় তো আকাশ ঝকঝকে পরিষ্কার থাকে, এরম ঝকঝকে রোদ্দুর আকাশেও মাঝে মধ্যে বৃষ্টি নেমে আসে। তা তো আসবে, কিন্তু আমি যে ঝড়ের পূর্বাভাস দেখতে পাচ্ছি। আচ্ছা, তোমার নানু মানে মহারানী
সে এখনো আমাকে বিষয় নিয়ে কিছু কয় নাই তোমার? অমন ভাবে এখনো কিছুই বলেনি, তবে ইশারা ইঙ্গিতে বুঝিয়েছে। ওনার ইশারাই তো ভয়ঙ্কর। ওনার কামই তো খালি ইশারা করা, বাকি কাম করে ওনার পালা কুত্তারা। আর তোমার মামা? মামার সাথে আমার এখন অমন ভাবে কথাই হয়নি। তুমি কি কোনো কিছুর আশঙ্কা করছো? তা তো অবশ্যই, কিয়ামত হয়ে যাইব, কিন্তু তোমার নানু আমাকে সম্পর্ক মাইনা নিব না। কিন্তু কেন? কিসের এত শত্রুতা তোমার সাথে? আমি একটা এতিম বলা, তাছাড়া শত্রুতা তো আমার মায়ের লাগে। বাকি কথা তুমি তোমার নানুর কাছেই জানতে পারবে। আমি তো জানার চেষ্টা করছি, কিন্তু একটা কথা আমি তোমাকে ক্লিয়ার জানিয়ে দিচ্ছি, তুমি কিন্তু আমার। সারা জীবন আমার হয়ে থেকো প্লিজ। তোমাকে ভালোবাসার সুখ আমি চাই আমার রোজ হোক, এভাবে তোমায় নিয়ে আমি তোমার হয়ে কেটে যাক শত সহস্র যুগ, কেটে যাক। গতকাল রাইতে তুই কামটা ঠিকঠাক করছিস, তোর হাত পাইকে গেছে, তোর কামে আমি খুব খুশি। মাথার উপরে আপনার হাত আর দাদা ভাইয়ের নাম বুকে থাকলে এই দুনিয়াটা আমার কাছে দুনিয়া মনে হয় না আপা। এই জন্য তো তুই আমি দাদা ভাই তিনজন মিলা পরিপূর্ণ সংসার, আর দাদা ভাই হলো আমাকে বাপ মা, আমাকে জীবন। হ্যাঁ আপা, একদম ঠিক কথা কইছেন। আপা, আপনার একটা সাংঘাতিক খবর দেওয়া হয় নাই। কি খবর? এদিকে তো বিরাট একটা প্যাঁচ লেগে গেছে। কি প্যাঁচ লাগছে বাবু? জামান ভাইয়ের বউ তোমা ভাবি তো গায়েব। গায়েব মানে কি কাছে সে বাবু? হ্যাঁ, আমি সকালে দেখি তোমা কেমন আছো? কখন আইছো? ভালো আছি, এই যে আইলাম। আরে তোমাদের লাশ দাফনের আগে তোর লগে যোগাযোগের কত চেষ্টা করছি। ভাইটারে শেষ দেখা আমার কপালে আসিল না ভাই। থাক, দুঃখ করিস না, যা হওয়ার তা তো হয়েছে। তাই নাজু চাচা আর খালার বিয়েটা কিন্তু খুব একটা ভালো কাম হয়েছে। খালার কষ্টের জীবন আর একলা জীবনে একটা সুন্দর ব্যবস্থা হয়েছে। হ ভাই, আমি শুনে অনেক খুশি হয়েছি। আবার আমরা ভাই বোন বাপ মা সবাই মিলে সুখে সংসার করব। তোর জামাই কই? না, ওর লগে ঝামেলা হয়েছে। কি কস? কি ঝামেলা? পরে আমি তোমারে বুঝাই কমু ভাই। ওই যদি তোমারে ফোন করে আমার কথা কয়, তুমি কইবা তুমি আমার কথা জানো না, আমি গ্রামে আসি নাই। কিন্তু আমি তোমারে পরে সব বুঝাই কমু, আমি অনেক বিপদে আছি। আচ্ছা ঠিক আছে, তুই এটা লইয়া কোনো চিন্তা করিস না, আমার কাছে সব খুইলা কইস। তোর জামাই ঢাকায় থাকে তার মানে এই না যে তারা ঢাকায় কিছু কম যাইব না। তোর প্রতি যদি কোনো অন্যায় অফিসার কইরা থাকে ওরা ঢাকা থেকেই তুলে আন। আমি জানি ভাই, তোমার মতো এরকম একটা ভাই থাকলে আমার মতো এই বোনেরা কম ডর নেই। আমি গেলাম, তো বাড়িতে আইস। আচ্ছা ভাই, আমি তোরে কই একটা করস আরেকটা। আমি আবার কি করলাম মহারানী? নজর বিয়া আর সাইম রে লইয়া লাফালাফি করতে তোরে কে কইছে? আমি কি করবো? চেয়ারম্যান সাহেব তো আমারে। চেয়ারম্যানের খাউজানি আর মাইয়ারে লইয়া। কিন্তু আমি যে তোরে কইছি আমার নাতনি ঝিনুকের দিকে বিশেষ খেয়াল দিতে, মনে থাকে না বাচ্চা? খেয়াল তো আমি রাখছি মহারানী, কিন্তু ওইটা লইয়া যদি আমি কিছু করতে যাই ঝিনুক আপা আমারে আটকাই দেয়। ও তো আটকাইবই, ওরে পীড়িতের পুষ্পন্তর দিতাছে পাগলির পোলা। আর ওই পোলাটার খোঁজ খবর লইছ কিছু? আমি নাজু চাচা তৌরা খালা সবার লগে কথা কইছি, কেউ মুখ খুলে না।
আমি জানতাম। এদিকে পিয়াস ঝিনুক আপারে প্রেমের ফাঁদে ফালাইয়া কবজা করে ফেলাইছে, অথচ তোর চেয়ারম্যান এইসব দেখাও না দেখার ভান করে করতেছে। আমি এখন কি করব মহারানী? একদিকে আপনি, একদিকে চেয়ারম্যান সাহেব, ওইদিকে আবার ঝিনুক আপা। আমি তো দিশেহারা হয়ে যাইতেছি, আমি কোন দিকে যাবো? তোর দিক আর এই গ্রামের সবার দিক দুইটা, একটা আমার দিক আর একটা সোজা গোরস্থানের দিক। যে মহারানী, এইবার বল মাঠে ফালাই দিতে হবে, মুখে মুখে আর খেলন যাই, প্যাস লাগুনের আগেই সুতা কাইটে দিতে হবে। যে হুকুম মহারানী, আপনি যা বলবেন ওইভাবেই হইব। শোন, কতদিন পর তোমার লাগে শুইলাম। মেলা দিন পর আমারও বুকটা জুড়াইলো। তমালটা চলে যাওয়ার পর বুকটা হুগায় খাগ হয়ে গেছে। আচ্ছা মা, তোমার তো নতুন বিয়ে হয়েছে, তা আব্বারে রাইখে যে আমার লাগে শুইলা, আব্বা রাগ করবো না? দূর সেরি, কি কছে সব? আমি নানি হয়ে যাইতাছি আর তুই আমারে শরম দাস। নানি। কি রে মা, জামাইরে আনস নাই কেন? তুই জামাইয়ের লগে রাগ করে আইছস নাকি? না, তারে জানাই আইনি। কেন, কি হয়েছে? মা গো, আমি ধরা খাইয়ে গেছি জীবনে। এরকম একটা জানোয়ার পশুরে বিয়ে করছি। কি কইতাছো সেসব আবল তাবল? আমারে সবকিছু খুইলা কত। কি খুইলা কমু মা, আমি তো এখনো বিশ্বাস করতে পারতেছি না। আমার পেটের সন্তান, যে জন্মদাতা পিতা তার পৃথিবীতে আপনার আগেই বেঁচে দিচ্ছে। কি জানো মা, আমি এরকম জানোয়ারের কথা কোনো কিস্সা কাহিনী তো কোনোদিন শুনি নাই। যখন তমালের খুব অসুখ, তুমি আমার ফোন করে জানাও। আমার ফোনটা ভাইঙ্গা লাইছে, ভাইঙ্গা আমার সমানে মিশা কথা কওয়া শুরু করে দিয়েছে। মা, আমি তো ওগুলোকে যোগাযোগ করতে পারি নাই, কোনো কিছু কইতে পারি নাই। আমি জানতাম তুই এইটাই করবি, তোরে তো আমি হারে হারে চিনি। আমি কি করছি? তোমার লুকায়া আমার হেনে কিচ্ছা কইতে আইছস? আরে কি করছে সব? আইসা তুই কি এটা ছেলে খেলা পাইছস? তোর মাথায় পিস্তলের গুলি যখন এই দিক দিয়া ঢুইকা এই দিক দিয়া বাহির হইব, তখন বুঝবি আমাগো জগৎটা কি। আমারে বিশ্বাস কর সন্ধ্যা, তোমাকে আমি কিছুই জানি না। আগেই কইছি এই লাইনে কোনো বিশ্বাস নাই। বাঁচতে চাইলে তোমার বউরে হাজির করো। আরে আমি তো চেষ্টা করতেছি। আমার ঘরে বসা কুমিরের কান্না কাইন্দা তো লাভ নাই। রাস্তায় গিয়ে কুত্তাল্লা হাল তার বউরে খুঁজা বাইর কর। আস্তে গলাটা নামায় কথা কর। এটা সন্ধ্যার ঘর। তার বউরে না পাওয়া গেলে, বাচ্চা যদি আমরা ক্লায়েন্টে বুঝায় না দিতে পারি, তাহলে কিন্তু তোর এই গলা থাকবো না। তুই ভালো করে জানোস এখানে কথা কর আগে লাশ পড়ে। লাশ বাচ্চা বাচ্চা লুকায় রাখছোস, তোরে খাইছ। আমার হাতে এটা কি দেখছো? ডান্ডা, এটা দিয়া বাড়ি দিয়া তোর মাথা আমি ঠান্ডা করে রাখি। এই দুধের বাচ্চা আমার হুমকি দেয়, ওর মাথাটা কাইটা ওর বাপের গোরস্থান বানানোর সাতটা মিটাই দে। ওই হারামজাদার আমি ভালো করে চিনি, একটা অস্ত্র। আমার এখনো পোলা সন্তান নেই, পোলা সন্তান জন্ম দেওয়ার ব্যবস্থা লো। আমার খানদান, আমার বংশে কোনো ময়লা লাগতে দেব না আমি। যদি লাগে তাহলে তার রক্ত দিয়া আমি ধুয়ে পরিষ্কার করে ফেলাম।